টাকা, ফল, সবজি এমনকি জীবন্ত গবাদি পশুও ছুঁড়ে ফেলা হচ্ছে জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে। আর নিচে দাঁড়িয়ে কিছু মানুষ সেই ছুঁড়ে দেওয়া জিনিসগুলো জীবনের ঝুঁকি নিয়ে তুলে আনার চেষ্টা করছেন। শুনতে ভয়ঙ্কর লাগলেও তাদের কাছে এটি কোনো পাগলামি নয়, বরং বহু বছরের পুরনো বিশ্বাস। তাদের ধারণা, আগ্নেয়গিরির মুখে এই উৎসর্গ দিলেই মেলে সারা বছরের ভাগ্য, ভালো ফসল ও দেবতার আশীর্বাদ। ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোতে এমনই ব্যতিক্রমী উৎসব পালন করেন টেঙ্গেরেস হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রতিবছর ইয়াদন্না কাসাদা নামে এই উৎসব ঘিরে পাহাড়ে জড়ো হন হাজারো মানুষ। ভোরের আলো ফোটার আগেই তারা পাহাড়ি পথ ধরে মাউন্ট ব্রোমোর চূড়ার দিকে উঠতে থাকেন। কারো হাতে থাকে ফলের ঝুড়ি, কারো হাতে সবজি, কারো কাছে টাকা, আবার কেউ নিয়ে আসেন গরু ছাগলের মতো গবাদি পশু। পথটি সরু ও ঝুঁকিপূর্ণ হলেও বিশ্বাসের টানে তারা এগিয়ে যান আগ্নেয়গিরির মুখের কাছে। পাহাড়ের ওপরে গিয়ে তারা প্রার্থনা করেন, এরপর একে একে উৎসর্গের জিনিসগুলো আগ্নেয়গিরির ভেতরে ছুড়ে দেন। তাদের বিশ্বাস, এভাবে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। গত এক বছরের ফসল, জীবন, সংসার ও নিরাপত্তার জন্য তারা ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন বছরের জন্য ভালো ফসল, শান্তি ও মঙ্গল কামনা করেন। তবে এই উৎসবের সবচেয়ে আলোচিত দৃশ্য দেখা যায় আগ্নেয়গিরির ঢালে। যখন ওপর থেকে ফল, সবজি, টাকা বা অন্য জিনিস ছুড়ে দেওয়া হয়, তখন নিচে থাকা কিছু গ্রামবাসী সেগুলো ধরার চেষ্টা করেন। কারো হাতে থাকে বড় জাল, কেউ আবার কাপড় দিয়ে ধরার চেষ্টা করেন। আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পিচ্ছিল ঢালে দাঁড়িয়ে এই কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও তারা এগুলো সংগ্রহ করেন, কারণ তাদের বিশ্বাস এই উৎসর্গের জিনিস পেলে সৌভাগ্য আসে। স্থানীয়দের কাছে এটি শুধু উৎসব নয়, তাদের পরিচয় ও সংস্কৃতির অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে টেঙ্গেরেস হিন্দুরা এই রীতি পালন করে আসছেন। আধুনিক সময়ে অনেক কিছু বদলে গেলেও মাউন্ট ব্রোমোর এই বিশ্বাস এখনও টিকে আছে। অর্পিতা জাহান, RTV।